সবুজ জয়ের সুনামি 30 বছর পর কুলতলিতে তৃণমূল কংগ্রেসের জয়। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে তৃণমূল কংগ্রেসের এক শক্তিশালী বিজয়ের পালা শুরু হয়েছে। দীর্ঘ 30 বছর পর ভুবনখালী সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ জয়লাভ করেছে। চুপড়ি ঝাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভুবনখালী সমবায় সমিতির নির্বাচনে জয়ী হওয়ায় শাসক শিবিরের আনন্দের সীমা নেই। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রবিবার সবুজ আবির খেলায় মেতে ওঠেন, যার মধ্যে তাদের জয়ের আনন্দ প্রকাশ পায়। এবারের নির্বাচনে মোট 9টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। বিরোধী পক্ষের কেউ মনোনয়নপত্র জমা দেননি, যার ফলে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এর ফলে সমবায় সমিতির 30 বছরের ইতিহাসে প্রথমবার শাসক দলের হাতে এলো এই সমিতি। তৃণমূলের জয়কে কেন্দ্র করে চুপড়ি ঝাড়া অঞ্চলের তৃণমূল সভাপতি সালাউদ্দিন ঢালি বলেন, এখন রাজ্যে বিরোধী বলে আর কেউ নেই। আগামী বছরের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ এখন আমাদের লক্ষ্য। তিনি আরো বলেন, এই সমবায় দীর্ঘদিন বামেদের দখলে ছিল। এতদিন ধরে ওরা দুর্নীতি করে জিতেছিল, কিন্তু এখন তাদের নির্বাচনে লড়াই করার সাহস নেই। এই জয় শুধু কুলতলির জন্য নয়, পূর্ব মেদিনীপুরের একাধিক সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আগেই জয় হয়েছে। তবে রবিবার নন্দীগ্রামের সমবায় নির্বাচনে গেরুয়া শিবিরের জয় হয়েছে, যা কিছুটা হলেও রাজনৈতিক পটভূমিতে নতুন আলো ফেলেছে। তৃণমূলের এই জয়ে বিরোধীরা তেমন কোনো প্রতিক্রিয়া দেননি, তবে রাজ্যের শাসক দল কুলতলির এই জয়কে নিজেদের শক্তি হিসেবে দেখছে এবং তাদের দাবি বামেদের দুর্নীতির বিরুদ্ধে জনগণ ভোটে নিজেদের মত প্রকাশ করেছে। কুলতলির এই ফলাফল রাজ্যের রাজনৈতিক উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে জয়কে মোকাবিলা করতে বিরোধী দলের অবস্থান এখন দুর্বল হতে শুরু করেছে। আগামী বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ এখন আরও জটিল।